হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আপনারা সবাই আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি খুব একটা ভোরে উঠিনি, কারণ আমার মেয়ের স্কুল ছুটি ছিল। তাও আমি উঠেছি 5:30টার সময়। স্কুল থাকলে আরও একটু তাড়াতাড়ি উঠতে হয়। এমন অনেক কথা থাকে যা একেবারেই একান্ত, কারোর সাথে সেগুলো শেয়ার করা যায় না। কোনো মানুষ এমন নেই যে সে নিজেকে বোঝাতে পারবে বা অন্যকে বোঝাতে পারবে সে কেমন ধরনের, সে কী বলতে চায়, সে কী করতে চায়। এমন অনেক কিছুই থাকে যা আমাদের ইচ্ছে না থাকলেও আমাদেরকে করতে হয়। আর এই যে বিয়ের পর সংসার, এটা তো সবথেকে বড় একটা রাজনীতির খেলা, যেটা খুবই একটা নোংরা খেলা বলেই মনে হয়। সংসেজে থাকাটাকেই নাকি সংসার বলে, জানি না কথাটা কতটা ঠিক। আর এদিকে আমি আমার নিত্য কাজ যা থাকে সেসব কাজ করতেই ব্যস্ত আছি। বাড়ির বউদেরকে অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কিছু সহ্য করে নিতে হয়, অনেক কিছু মেনেও চুপ থাকতে হয়, তবেই একটা বাড়ি সুন্দর হয়ে ওঠে। আর এটা পুরোটাই বোধহয় নির্ভর করে একটা বাড়ির বউয়ের ওপর। আজ আমার এত বছর বিয়ে হয়ে গেছে, তবুও যেন মনে হয় আমি সংসারের কোনো মানেই বুঝে উঠতে পারলাম না। কেমন যেন একটা জিলিপির প্যাঁচের মতো। হয়তো আরও কিছু বছর গেলে সংসারের মানেটা বুঝতে পারবো। জানেন তো, আমার সাথে একটা জিনিস ভীষণভাবে ঘটে, সেটা হলো আমি কি বলতে চাইছি মাঝে মাঝে আমি নিজেই বুঝে উঠতে পারি না। আমি কি করতে চাইছি মাঝে মাঝে আমি নিজেও বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় যে আমি ঠিক, আবার মাঝে মাঝে মনে হয় আমি হয়তো পৃথিবীর সবথেকে চরম একটা মূর্খ বা বোকা মেয়ে। আমি অনেকের কাছেই শুনেছি, অনেকেই বলে আমি সুখে নেই, আমি ভালো নেই, আমার কপালে সুখ নেই। কিন্তু কি জানেন তো, আমার মনে হয় যে সুখ কোনো কেনার জিনিসও না, বা সুখ যে হেঁটে হেঁটে নিজের থেকে চলে আসবে সেটাও না, বা সুখ কেউ আমাকে দিয়ে যাবে সেটাও না। আমাদের আশেপাশেই থাকে, আমাদের কাছেই থাকে, আমাদের সাথেই থাকে, কিন্তু আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না। সুখ আনার জন্য, একটু সুখে থাকার জন্য আমরা কিন্তু দুঃখের পেছনেই দৌড়াই, দুঃখকেই ডাকি, দুঃখকেই যেন আষ্টে পৃষ্ঠে ধরে উঠি। তাই আমার মনে হয় যেটা আছে সেটার মধ্যেই সুখে থাকা ঠিক। যতটুকু পেয়েছি, যতটুকু ভগবান দিয়েছেন, যেমন আছি এটাই আমার কাছে সুখ। অনেকে তো সেটাও পায় না। কত লোকই তো আছে যারা ফুটপাতের ওপর বসে থাকে, কত কষ্টই না করে। তো আমার মনে হয় যে এর থেকে বেশি সুখ দরকার নেই। দুঃখ কষ্ট সবার মধ্যেই থাকে, সেটাকে হেসে উড়িয়ে দিতে হয়। আপস অ্যান্ড ডাউন তো থাকবেই। এখন এই ওয়েদারটা ভারী সুন্দর, না গরম না ঠান্ডা। এতে একটু ঠান্ডা লাগারও ভয় থাকে, কিন্তু ঠিক আছে। আর এদিকে আমরা সবাই চা খাবো, সাথে ওর পাপার জন্য একটু রুটিও দিয়েছি, কারণ ওর আজকে কাজ আছে, সেই জন্য ও আবার বেরিয়ে যাবে, আস্তে আস্তে ওর দুপুর হয়ে যাবে। সেই জন্য আমি বললাম যাওয়ার আগে তুমি চা আর রুটি করে খেয়ে যাও। যখন একটু বড় হলাম, ওই স্কুলে বা কলেজে পড়ি, তখন আমার একটা খুব নেশা হয়েছিল, সেটা হলো ডায়েরি লেখা। রোজ আমি কি করছি, কেমন করছি, কি চাই কি চাই না, কোনটা আমার হলে খুশি হব, কোনটা না হলে অখুশি হব, সমস্ত কিছু, কোনটা ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমি নোটবন্দি করতাম। এখন আর সেটা করা হয় না। বিয়ের পরেও আমি করেছি কিছু সময়, কিন্তু তারপরে বেবি হওয়ার পর থেকে এতটাই প্রেশার, চাপ সব কিছু বেড়ে গেল, আর কিছুই করা হয় না। কিন্তু আমি এমনও না যে কিছু লিখি না, আমার মনের চিলে কোঠাতে একটা যে ডায়েরি আছে, তাতেই সমস্ত কিছু ক্যামেরাবন্দি করে রাখি।
আমি যতক্ষণ না পড়তে বসাচ্ছি ও ঠিকঠাক মতো পড়েও না। যাই হোক, কিছু তো করারও নেই। সকালবেলাটা আমার ভীষণ কাজ থাকে, সেই জন্য ওকে নিয়ে আর আজকে আমি পড়তে বসাতে পারিনি। তো ওর যে দিদিরা ছিল ওদেরকে বললাম যে তোমরা একটু দেখে নাও, এখনও অনেক রান্না টান্না বাকি আছে, কাজ বাকি আছে। তো আমরা সবাই এখন নিচে যাচ্ছি। ব্রাশ করছিস? ঠান্ডা করে দিচ্ছে। এটা কি? এদিকে ব্রাশ করছে, এদিকে শুশু করে দিলে। হ্যাঁ ডুগু, থাক, ওরা এখানে খেলছে খেলুক, আমি এবার একটু রান্নার কাজে লেগে পড়ি, নাহলে আবার ওদিকে রান্নাটা দেরি হয়ে যাবে। আর আমার মেয়ের একটা বাজে স্বভাব আছে, একবার খিদে পেয়ে গেলে আর কিছু শুনবে না, তখন খাবার চাই ওর। তো আজ করেছিলাম একটু মাছের ঝাল, আর করেছিলাম সাথে ডাল, মুগ মসুর সব কিছু মিশিয়ে একটু ডাল করেছিলাম। যেহেতু আজ কয়েকদিন ধরে ডালটা খাওয়া হয়নি, আর ডালটা একটু ভালো শরীরের জন্য, তো ডালটাও আমি করেছিলাম। আর সাথে করেছিলাম শিম পাতুরি। বেশ ভালো লাগে শিম পাতুরি, কিন্তু আমার মেয়ে আবার খুব একটা পছন্দ করে না। আমার আবার গরম গরম ভাতের সাথে এই শিম পাতুরিটা খেতে খুব ভালো লাগে। আর সাথে ছিল আমার মেয়ের ফেভারিট মাছ, চিংড়ি মাছ। শুধু একা মেয়ের ভালো লাগে বললে হবে না, আমাদের সবারই চিংড়ি মাছ ভীষণভাবে ভালো লাগে খেতে। আর এদিকে দেখেছেন আমার মেয়েকে কেমন বদমাইশিগুলো করছে, ও একাই এটাকে টেনে নিয়ে আসবে। দেখুন দেখুন কি করছে, স্কুল না গেলে সারাটা দিন ও অস্থির করে তোলে। আর এদিকে দেখুন আমার ফুলগুলো, এইগুলো আমি নিয়ে এসেছি, যতটা পেরেছি লাগিয়েছি, তবে আর ঠিক করা হলো না। ওর পাপা বলেছে ওটা আরও ঠিক করে দেবে। তবে কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এদিকে দেখছেন আমি যা করব ওকেও তাই করতে হবে। ও আমার হাতে হাতে লাগিয়ে দিচ্ছে আর বলছে মা আমি তোমায় একটু হেল্প করে দিই। মেয়েটা বাড়িতে থাকলে সারাদিন এইভাবেই আমাকে জ্বালিয়ে যায়, বেশ ভালোও লাগে। আর এদিকে আজ যেহেতু ছুটি ছিল বলে ওর চুলে একটু শ্যাম্পু দিয়েছিলাম, নাহলে স্কুলের টাইমটা এমন জানেন শ্যাম্পুটা ঠিক দেওয়া যায় না, কারণ চুল ভেজা থাকে। আর স্কুল থেকে বলেই দিয়েছে চুল ভেজা থাকলে হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে তারপরে দুটো করে চুল বেঁধে আসবে। সেটা তো আর রোজ রোজ করতে পারি না, চুলটার জন্য খারাপ। তো সেই জন্য আমি আজকে চুলে শ্যাম্পু দিই। যেহেতু ও বাড়িতে আছে, তাই আজ দুপুরের সেবাটা আমার মেয়েই দিয়েছিল ওর গোপাল ভাইদেরকে। তবে ভোগ দেওয়ার ব্যাপারটা ওর কাছে আবার একটু অ্যাট্রাকটিভ, কারণ ও সেই ভোগটাই দেয় যেটা ওর ভালো লাগে। আমরা সাধারণত গোপালকে ভোগ দেওয়ার সময় এটাই ভাবি যে আমার গোপাল সোনার কোনটা খেতে ভালো লাগবে, কিন্তু আমার মেয়ে যখন দেয় তখন ভাবে ওর কোনটা খেতে ভালো লাগে। আর এদিকে দুপুরবেলা আমার মেয়ে একটু ঘুমিয়েছিল, তারপর ঘুম থেকে উঠে এখন যাবে মাঠ, যেখানে ও যোগা জিমন্যাস্টিক শেখে। আজ আর আমি গেলাম না, ওর সাথে আমি যাই, কিন্তু আজ আমার একটু কাজ ছিল, সেই জন্য আমি বললাম তুমি যাও আমি যাব না। ওর পাপার সাথেও গেছিল। আর এদিকে সন্ধ্যা দেওয়ার আগেই আমি একটু চা খেয়েছিলাম। আগে জানেন তো আমার এই চা খাওয়ার নেশাটা খুব একটা ছিল না, ইদানিং দেখছি চা খাওয়ার নেশাটা ভীষণ পরিমাণে বেড়ে গেছে। আর এখন আমরা যাব নাচের ক্লাসে, সেই জন্য ওকে আগে রেডি করে দিলাম, তারপর ওকে রেডি করে আমি নিজে রেডি হয়ে যাব। নিজেকে ভালো রাখার জন্যই আমার ইউটিউবে আসা, কিন্তু এতেও আবার অনেক মানুষের অনেক প্রবলেম, তাদের অনেক অসুবিধে। আমার মেয়ে ছোট থেকেই নাচের খুব শখ ছিল, আর আমারও খুব ইচ্ছে ছিল নাচটা নিয়ে আগানো, কিন্তু আমি ছোটোবেলায় সেরকমভাবে করে উঠতে পারিনি। শিখেছিলাম কিছুদিন, তারপরে পড়াশুনোর চাপে বন্ধ হয়ে গেছিলো। আর আমার মেয়ের যখন সেই ইচ্ছেটা আছে, ওর যখন ভালো লাগে, সেই জন্য ওকে আমি নাচে ভর্তি করেছিলাম। আজ হয়ে গেল অনেক বছর ধরে নাচ শিখছে। ছোটোবেলায় ওর এই নাচের প্রতি ইন্টারেস্ট দেখেই ওকে আমি 2 বছরের পর থেকেই, ওই হয়তো 2.5 বছরের আগেই নাচে ভর্তি করে দিয়েছিলাম। তবে এখনও সেই ম্যামের কাছেই শেখে ও, আর যার কাছে শেখে সে খুবই কেয়ার নিয়ে যত্ন সহকারে ওকে নাচটা শেখায়। আমার খুব ভালো লাগে।
আর এদিকে অনেক জামা কাপড় কেচেছিলাম আজকেও, তো সেইগুলো রেখে দিয়েছিলাম আর সময় হয়নি রাখার পাট করে। তো সেই জন্য এখন আমি এগুলো সব একটু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। ঘর দুয়ার ঠিকঠাক করে গুছানো না থাকলে আবার ভালো লাগে না। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন। বাই।